কুমিল্লা সেই সৎ মায়ের অত্যাচারিত সেই মেয়ে সামিয়া তার বাবা আজকে সরাসরি লাইভে এসে সে সামিয়ার মায়ের সাথে এবং এলাকাবাসীর সাথে কি কথা বলেছে, আসলে সামিয়ার এই সৎ মাটা কেমন তার বাবার মুখ থেকে আজকে আমরা শুনে নেব যে আসলে তার বাবা সৌদিতে থাকাকালীন সামিয়ার সাথে তার সামিয়ার সৎ মা কি আচরণ করে আমরা একটু বিস্তারিত শুনে নেই। তো চলুন আগে আমরা এসকে মিডিয়া ভাইয়ের এই ভিডিওটি আমরা দেখব, দেখার পর আমরা কিছু কথা বলবো, এরপরে পুরা বিস্তারিত আপনারা দেখে কমেন্ট করবেন, না দেখে কেউ কমেন্ট করবেন না। চলুন প্রথমে আমরা আগে সামিয়ার মুখ থেকে শুনি যে আসলে সামিয়ার মা সামিয়াকে কি পরিমাণ নির্যাতন করেছে, এবং সামিয়ার মায়ের মুখ থেকেও শুনবো এবং সামিয়ার সেই প্রবাসী বাবার থেকেও আমরা শুনে নেব। আমার মা মরে গেছে। মরে গেছে? এখন যে মা আছে ও সৎ মা? জি। মারে? জি। অনেক মারে? জি। কি করে আর বলো তো? এখন আমি কাম করি না দে আম্মু আমারে মারছে। বেশ, কোন জায়গায় মারছে? এগুলো মায়ের দাগ। এই যে দেখেন কি করছে। আরো আছে? তোমার বাবা কই? তোমার আব্বু বিদেশে? কোন দেশে থাকে তোমার আব্বু? কোন দেশে থাকে? সৌদি আরব থাকে। তোমার মা কই? কোন ঘরে আছে? দর্শক মণ্ডলী, এখানে সামিয়া বলল যে তার মায়ের সাথে কাজ করে না, তার মা তাকে কাজ করতে বলে, সামিয়া কাজ করে না বিধায় তার মা তাকে বেত্রাঘাত করেছে এবং নানানভাবে তার মা তাকে মেরেছে। সেদিনের ঘটনা, তার মা তাকে মারার কারণে শরীরে দাগ বসিয়ে দেওয়ার কারণে কিন্তু সামিয়া সহ্য করতে না পেরে মনের আবেগে তার আপন মায়ের কবরের পাশে গিয়ে কিন্তু কান্নাকাটি করেছে। মা, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো, তোমার কাছেও আমাকে নিয়ে যাও, এমনটি একটা ছোট বাচ্চা কিন্তু এই কথাটা বলেছে। তো চলুন দেখি সামিয়ার মা কি বলে। এই সৎ মা, সামিয়ার সৎ মায়ের কথা শোনার পরে আমরা সামিয়ার বাবার মুখ থেকে আমরা শুনে নেব। মা আসেন, আসেন, আপনি ওর মা? আসেন, একটু এদিকে আসেন, আসেন, সামনে আসেন, সামনে আসেন। ভিডিও করবো না কেন? আপনি ওকে মারেন কেন? ওর আপন মাটা তো মারা গেছে না? আপনার স্বামী তো বিদেশে থাকে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তো বিদেশে থাকে, ওকে তো আপনার কাছে দায়িত্ব দিয়ে গেছে না যে আমার মেয়েটাকে দেখবা। এগুলা কে মারছে? এগুলা আম্মু মারছে? মা হিসাবে শাসন করবেন, ঠিক আছে, কিন্তু এই মাটার তো, এই বাচ্চা শোনেন, এই বাচ্চাটার তো মা নাই, বাবাও নাই, বাবা বিদেশ থাকে, আপনার উপর দায়িত্ব দিয়ে গেছে। আপনি এভাবে ওরে এমন অত্যাচার করেন যে ওর মার কবরের সামনে যে চিৎকার করে করে বলতে হয় যে মা তুমি আমারে নিয়ে যাও, আমার মা আমারে মারে। বলেন ঠিক হয়েছে আপনার এই কাজটা? ঠিক হয়েছে না? আমার ঠিক হয়েছে না। আমি বাচ্চা মানুষ, ও কান্না করতে গেছে, কষ্ট পাইছে, ঠিক আছে, কান্না করতে গেছে। মানুষের কি দরকার আছে ওটা ভিডিও করে ছেড়ে তো দেয়? আজকে যদি ভিডিও করে না ছাড়তো আপনি তো ওকে মাইরে ফেলতেন। চিৎকারের আওয়াজ শুই না কবর। দর্শক মণ্ডলী, এসকে মিডিয়ার ভাইয়ের কথার সাথে আমি একমত। যদি এই সামিয়ার ভিডিওটা যদি ছেড়ে না দিত তাহলে সামিয়ার মা কিন্তু প্রতিনিয়ত সামিয়ার সাথে নির্যাতন করত, যেটা মানুষ জানতো না, মানুষের চোখের আড়ালে পড়ে যেত। তো ধন্যবাদ জানাই এসকে মিডিয়ার ভাইকে তিনি ভিডিওগুলো পোস্ট করার কারণে। দর্শক মণ্ডলী, এরপরে আরো কি বলে আমরা শুনে নেই তার সৎ মায়ের কথা। থেকে সাপ পর্যন্ত বেরিয়ে আসছে, মিথ্যা কথা বলতেছে, এলাকাবাসীকে মিথ্যা কথা বলতেছে। উনি বলছে যে আমাদের সাপবাসীরা সত্য মিথ্যা। ক্ষমতায় সাপ বেরিয়েছে। কি বলছে সাপে? কইতেছে আমার কাম দাও, আমার কাম দাও, আমি আমার মার কাছে চলে যাই। সাপে সরকারে বলতে শোনেন স্বীকার করছি গায়ে বুড়া বাচ্চাটা কই? আমি আপনার ভিডিও তো সবসময় দেখি, ঠিক আছে? আসলে বাচ্চাটার মা মারা গেছে আজকে 5 থেকে 6 বছর। বাচ্চাটার মা ক্যান্সার রোগে আক্রান্ত ছিল, তো উনি মারা গেছে। তারপর এই মহিলার বিয়ে করছে আমার চাচা। আমার কিন্তু একেবারে আমাদের। আচ্ছা, আমার চাচা বিয়ে করার পরে দর্শক মণ্ডলী, যে ছেলেটা কথা বলতেছে ইনি হচ্ছে সামিয়ার চাচাতো ভাই। সামিয়ার চাচাতো ভাইয়ের একটু বক্তব্য শুনি, এরপরে সামিয়ার বাবার সাথে কথা বলা হবে, সেই কথাটা আমরা শুনবেন। উনি প্রবাসে চলে গেছে আজকে প্রায় বছর হবে, 7 মাস হয়েছে। 7 মাস বাবাকে একটা কল দেওয়ার ব্যবস্থা করা যায়? 7 মাস পূর্বে 7 মাস পূর্বে এই মেয়েটা নিজের জামা তো নিজে পরিষ্কার করতে পারবে না, যেহেতু এটা ছোট বাচ্চা। তাহলে এটার ড্রাইভার নেবে কে? ওনার সৎ মা হইলেও আছে, মা হইলেও আছে না? তাহলে উনি নিবি, উনি দেখভাল করবে এই বাচ্চাটারে। কিন্তু অথচ উনি মানসিক নির্যাতন করছে বাচ্চাটার উপরে। এই যে আপনার নাতিনের উপর যে উনি অত্যাচার করে, আপনি দেখেন নাই? হ্যাঁ, দেখছেন কিভাবে? দর্শক মণ্ডলী, ইনি হচ্ছে সামিয়ার দাদা, যে দাদা প্রতিনিয়ত দেখতো যে সামিয়ার সাথে তার সৎ মা কি খারাপ আচরণ করে, কিন্তু তার দাদা
দেখলেও কি হবে বলতে পারে না, কারণ তার দাদা হয়ে গেছে বৃদ্ধ, কারণ তার দাদারই তো এখন পায়ের তলায় মাটি নেই। যদি কিছু বলতে যায় তাহলে তার দাদার সাথেও তো খারাপ আচরণ করবে। সে দাদার মুখ থেকে আমরা একটু শুনে নেই। তো মারতো সীমা দোষী শুনতো রানিয়ে শুনতো মারতো, বেশি মারতো। মারতো আপনার কথা শুনিনি? শুনে না আপনি যে শ্বশুর শুনিনি? শুনে না শুনে না ভাই আপনার উল্টা গালাগালি করে। উল্টা গালাগালি করে এটা গো, এটা কি আপনার সৎ শ্বশুর? উনি কি সৎ শ্বশুর? উনি তো আপনার শ্বশুর। উনি কিভাবে আপনার কথা বলে যে আপনি মারেন? ওনার সেবা করছেন কোনোদিন? সেবা করছে? কোনো কিছুই করে না। আর গান মাঝে বন কর হ্যাঁ বলেন। আর গান মাঝে বলে বন করবো আপনার গায়ে গন্ধ, আমি তো তো না কাপড় চোপড়ে তো না, আপনার কাপড়ে গন্ধ। হ্যাঁ আর করবেন এমন করবেন। দর্শক মণ্ডলী, সামিয়ার দাদার কথা কি বুঝলেন? সামিয়ার দাদা বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হলে মানুষের শরীরে গন্ধ থাকাটা স্বাভাবিক, যেহেতু পেশাব পায়খানা সঠিকভাবে করতে পারে না। কিন্তু এই সামিয়ার সৎ মা তার দাদাকে ঘৃণা করে তার দাদার কাপড় চোপড়ও কিন্তু ধোয় না। তাহলে বোঝেন এই মানুষটি কি রকমের পাষণ্ড হতে পারে। শুধু তাই নয়, সামিয়ার ছোট্ট মেয়েটি, এই সামিয়ার কাপড় চোপড়ও কিন্তু তার মা ধুয়ে দেয় না, বরং সামিয়াকে ধুতে বলে। তাহলে কেন তাকে নিয়ে এসেছে? এই যে সামিয়ার সৎ মাকে বিবাহ করেছে তার বাবা, কেন? তার বাবা তো এখন পাশে নেই, অবশ্যই সামিয়ার দায়িত্ব নেওয়ার জন্য। কিন্তু সে সামিয়ার মা যখন সামিয়ার দায়িত্ব নিতে চাচ্ছে না, তাহলে সেখানে সামিয়া কিভাবে নিরাপদে থাকবে? এরপর আমরা সামিয়ার মায়ের কথা পরে আমরা তার বাবার কথা শুনে নেব। আসসালামু আলাইকুম। ভাই দাঁড়ান, আপনি কথা বলেন না। আপনি কি ওর বাবা? গতকালকে দেখলাম আপনার মেয়ে কবরস্থানের সামনে দাঁড়ায়া, আপনার বউয়ের কবরস্থানের সামনে দাঁড়ায়া চিৎকার করে করে বলতেছে যে মা আমারে নিয়ে যাও। হ্যাঁ, মা আমারে নিয়ে যাও, আমি আর এই অত্যাচার সহ্য করতে পারি না। আপনি কি এগুলো দেখেন না? খোঁজ খবর রাখেন না? খবর তো নেই আমার। দেখেন আমি মাঝরা কাজ করি, আমার আজকে মাঝরা কাজ করি তো কত কষ্ট করতেছেন রোদ্রের ভিতরে। আপনি একজন প্রবাসী, কত কষ্ট করতেছেন, এই মাঝরায় কাজ করতেছেন, আর এদিকে আপনার মেয়ে দিয়ে আসলে দর্শক মন্ডলী, একজন প্রবাসী বাবা কত কষ্ট করে তার সন্তানের জন্য কিন্তু টাকা রোজগার করে, তার ফ্যামিলির জন্য টাকা রোজগার করে। বাবা তার সৎ মায়ের কাছে রেখে গিয়েছে যে আমার মেয়েটাকে যেন তুমি ভালোভাবে দেখো, কিন্তু সেই সৎ মা বাবার টাকা কিন্তু ঠিকই ভোগ করতেছে, কিন্তু সেই বাবার যে মেয়েটা আছে সেই মেয়েটার দেখাশোনা করতেছে না। এটা কি আসলেই সেই বাবার সাথে তার স্বামীর সাথে প্রতারণা নয়? অবশ্যই প্রতারণা, কারণ সেই বাবা কিন্তু তার মেয়েকে তার মায়ের কাছে রেখে গিয়েছে যে আমার মেয়েকে ভালোভাবে দেখাশোনা করো, সংসার চালানোর দায়িত্বে কিন্তু আমার কাছে, কিন্তু সামিয়ার সৎ মা সেটা করতে পারে না। দর্শক মণ্ডলী, এরপরে সামিয়ার বাবার মুখ থেকে কষ্টদায়ক কিছু কথা আরো শুনে নেই। ছেলে দিয়ে গেছেন, এখন সৎ মা তো তারারে মারে। স্ত্রীকে কখনো সাবধান করেন নাই? এই যে আপনার স্ত্রীকে সাবধান করেন নাই কখনো? আপনি মুখটা সরান না কেন? করছি আপনি এমনি সরাবেন, ওর তো সরাইবেন, ও তো সরাই গেছে। আপনি এমনি বাইরে এই যে আপনি টিকটকে ভাইরাল হয়ে যাবেন। এই এটা সরান। এই যে শুনেন, আপনি শুনেন, ওর বাবা, আপনি কি আপনার এই স্ত্রীকে সাবধান করেন নাই কখনো? করছি আচ্ছা, এখন এই বাচ্চা দুজনটাকে আমরা নিয়ে যাবো না আপনার এই বউয়ের কাছে দিয়ে যাবো? কোনটা করবো কোন? কাছে নাই, আমি কি করবো? এখন আমরা একটা কাজ করি, এই বাচ্চা দুইজনকে আমরা নিয়ে যাই। আপনি আসেন, আইসা আমাদের কাছ থেকে সুস্থ অবস্থায় বাচ্চা নিয়ে যান। লাগবে নাকি আপনার স্ত্রীর কাছে দিয়ে যাবো? কোনটা করবো? দেখেন এরে বলেন সুন্দর করে, ভবিষ্যতে যেন না হয় একটা শর্ত করে দিয়ে দাও। কতটুকু শুনতে পারছি, আসার পরে ইউনো এবং লালমাই থানা থেকে ওনাকে আন্ডারটেকিং দিছে যে 1 মাস ওনারা দর্শক মণ্ডলী, সামিয়ার বাবারও একই কথা, যে আপনারা ওর থেকে শোনেন, ওর থেকে শোনার পরে ওর থেকে তথ্য ডকুমেন্টস নিয়ে তারপরে আপনারা একটা ব্যবস্থা করেন। তাহলে এখানে কিন্তু সামিয়ার বাবাও কিন্তু তার মায়ের কাছে তার সন্তানের নিশ্চয়তা পাচ্ছে না। যদি পেত তাহলে কিন্তু সামিয়ার বাবা বলতো যে সমস্যা নেই, আমি দেখবো, আমার
স্ত্রীর কাছে রেখে যান। কিন্তু এখানে সামিয়ার বাবা কি বলল যে আপনারা ওকে ভালো করে ওর থেকে তথ্য, ওর থেকে ডকুমেন্টস নিয়ে তারপর একটা ব্যবস্থা, শক্ত ব্যবস্থা করতে বলেছে সামিয়ার বাবা। তাহলে বোঝা গেল যে সামিয়ার বাবা ইতিপূর্বেও সামিয়ার এই সৎ মাকে অনেকবারই শাসন করেছে হয়তো, অথবা এটা নিয়ে অনেক কথাই বলেছে, প্রতিবাদ করেছে, কিন্তু সামিয়ার এই সৎ মা তার বাবার কথা কোনোভাবেই শোনে নাই। হয়তো নানানভাবে তাকে হুমকি দিয়েছে, যদি বেশি কিছু বলো তাহলে কিন্তু আমি তোমার সংসার ছেড়ে চলে যাব। এই সংসারে হয়তো সামিয়ার বাবা প্রবাসী মানুষ, ব্যস্ত মানুষ, কাজের মানুষ, সে মনে করেছে এখন যদি আমার এই স্ত্রী চলে যায় তাহলে তো এই স্ত্রীর ঘরেও সন্তান আছে, সেই সন্তানটাও তো দেখা যায় বাহারা হয়ে যাবে। এই জন্য কিন্তু সামিয়ার বাবা কোনোভাবেই তার মাকে দূরে সরে দিতে চাচ্ছে না। কিন্তু তার মা যে এত বড় জঘন্যতম একটা কাজ করবে, এই ছোট্ট একটা মেয়ের সাথে এত বড় জঘন্যতম কাজ করবে, এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। তবে অবশ্যই এটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে। শুধু এই সামিয়ার মা বললে এমনটা নয়, বরং গোটা পৃথিবীর জমিনে, বাংলার জমিনে যতগুলো পাষণ্ড মহিলা রয়েছে, মা নামের কলঙ্ক রয়েছে, তাদের অবশ্যই এই ধরনের কাজ করলে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। দর্শক মণ্ডলী, সামিয়ার এই বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য কি? আসলে কি সে তার মায়ের কাছে থাকবে, নাকি এসকে মিডিয়া ভাই তাকে নিয়ে একটা ব্যবস্থা করে দেবে? আর ধন্যবাদ জানাই এসকে মিডিয়ার ভাইকে, তিনি সুন্দর একটি প্রতিবাদ করেছেন, তিনি জায়গায় জায়গায় প্রতিবাদ করেন। আল্লাহ যেন ওনাকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, পুরো ভিডিওটি আপনারা শেয়ার করবেন আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলেই সামিয়ার এই ঘটনার সাথে তার মা কতটুকু দোষী, তার মায়ের কি বিচার হওয়া দরকার, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।